হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি মাথায় আমরা কোথায় যাচ্ছি তো চলো তোমাদের সাথে একটু পরেই বলছি। তো তারপরে এই যে এখানে পিয়া অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আসলে আমাদেরই একটু লেট হয়ে গেছে। তো তারপরে কোমলপুর থেকে কৃষ্ণা আর রিমাও যাচ্ছে আমাদের সাথে, তার মানে আজ আমরা যাচ্ছি 5টা মেয়ে। তো চলো আমরা এই কজনেরই যাচ্ছি। তারপরে বলতে বলতে গাজনাতে পৌঁছে গেছি, আর গাজনায় পৌঁছেই আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। আসলে একটা ব্যাগ কেনা ছিল সেই জন্য। তো তারপরে অনেক ব্যাগ দেখার পরে একটা ব্যাগও যখন পছন্দ হলো না, তখন আর কি করব, ব্যাগ না নিয়েই ফিরে আসতে বাধ্য হলাম। তারপরে এই যে আবার উঠে পড়লাম আমরা অটোতে, আর রিমা আর কৃষ্ণা গেছে ওদের একটা দরকার ছিল, সেই দরকারটা মেটাতে, তাই আমরা অটোয় বসে একটু নাটক করছিলাম। তারপরে এই যে আমার হাতে যে চুড়িগুলো দেখছো, আগের দিন নিয়ে গেছিলাম পরবো বলে, কিন্তু আমার হাতে ছোট হয়েছে, তো সেই জন্য বোনকে দেবো বলে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এই সাইডে আমরা তারকনগর স্টেশনে পৌঁছে গেছি, আর এই দিকে দেখো বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আর বৃষ্টি অবস্থায় না কোথাও যেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো বন্ধুরা, দরকার বলে কথা, দরকার তো মেটাতেই হবে। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও এত বৃষ্টি মাথায় আমাদের বেরিয়ে পড়তে হলো। আর তোমাদেরকে তো একটু আগেই বললামই যে বোনের জন্য চুড়ি নিয়ে যাচ্ছি, আর এই ছাতাটা ভাইয়ের জন্য। তো ওরা দেখে বলল ছাতাটা একটু মাথায় দিয়ে দিনি দেখি, তো ওদের কথা ফেলতে পারলাম না, তাই ছাতাটা একটু মাথায় দিয়ে ওদের দেখিয়ে দিলাম। তারপরে এই সাইডে দেখো কৃষ্ণা 1 প্যাকেট বাদাম কিনলো, আর 1 প্যাকেট বাদাম নিয়ে আমরা সেই মারামারি করে খাচ্ছি। আসলে ছোটোবেলার স্বভাবটা এখনও আমাদের যায়নি। তারপরে দেখতে দেখতে এই সাইডে ট্রেনও চলে এসেছে, আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর ট্রেনে উঠতে না উঠতেই পিয়ার একটা ভিডিও বানানো হয়ে গেল। তারপর দেখো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি সেই বিট্টুদার দোকানে। আসলে আমাদের সমস্ত কাজ আগে করে কমপ্লিট হয়ে গেলেও কি হবে, আমাদের সেই লাস্টের দিকে একটা না একটা কাজ থেকেই যায়। তো এই ক্ষেত্রেও তাই হলো, আমাদের সমস্ত কাজ হয়ে গেছিলো, শুধু ফর্ম ফিল আপ করিনি, আর ফর্ম ফিল আপ না করলে তো হবেই না। তো সেই জন্য এখানে আমরা যে যার ফর্ম ফিল আপ করতে বসে পড়েছি, আর এই সাইডে আমাদের ফর্ম ফিল আপ করা হয়েও গেছে। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো তোমাদের সাথে তো বলাই হয়নি, আসলে আমরা আজ যাচ্ছি কলেজে। আর তোমাদেরকে তো আমি বলেইছিলাম আমি যেদিন প্রথম কলেজ যাব সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর হ্যাঁ, ভর্তি হওয়ার সাথে সাথে আমি কিন্তু এই প্রথমবারই আমাদের কলেজে পা দেবো। তো চলো, তো তারপরে এই সাইডে গেটে আসার সামনে, মানে গেটের সামনে আসার সময় আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আমি কি বলো তো বন্ধুরা, ভয়ের জ্বালায় আমি ফোনটাই বার করতে পারিনি। অত তো মানে সকলে বলে কিছু বলে না, তার সত্ত্বেও কেন জানি না কেমন একটা লাগলো, সেই জন্য আমি আর ভিতরে মানে বাইরে ফোনটা বার করিনি, তো ভিতরে এসেই একেবারে ফোনটা বার করেছি। তো বন্ধুরা, অবশেষে আমরা ক্লাসরুমে পৌঁছেই গেছি। আর এই সাইডে দেখো, মানে যাদের কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তারা এখানে বসেই তাদের কাজটা কমপ্লিট করে নিল। আর আমার কয়েকজনের নাম ডাকার পরেই আমার নামটা ডেকেছিল, আর আমার সব কিছু ঠিকই ছিল, শুধু ছবির পিছনে একটা নাম্বার লেখা ছিল সেটা আমি লিখিনি। তো অয়নকে বললাম তুই লিখে দে, তো ওই লিখে দিল, মানে কাগজপত্র ঠিকঠাক করে পিন আপ করে ওই জমা দিয়ে দিল। আমি জাস্ট দাঁড়িয়ে শুধু সই করে দিলাম একটা, তাছাড়া ওই করে দিল সমস্ত কাজটা। তারপরে এই সাইডে দেখো আমাদের সকলের কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু পিয়ারটা বাকি। তো চলো, ওর কাজটা যতক্ষণ হচ্ছে না ততক্ষণ তোমাদের একটু আমাদের কলেজটা ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, আমাদের কলেজটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আর আমাদের কলেজটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ, এই ভিডিওটা না আমি করতে পারিনি, আমার একটা বন্ধুর কাছে ছিল, তার কাছ থেকেই আমি নিয়েছি। তো এই সাইডে আমাদের সকলের কাজই কমপ্লিট হয়ে গেছে, তো কাজ যতক্ষণ হয়ে গেছে থেকে আর কি করব, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই সাইডে দেখো আমরা সকলে মিলে চলে এসেছি বিরিয়ানির দোকানে, আর সকলের আগে রিমার সামনে বিরিয়ানির প্লেট চলে এসছে, তারপরে একে একে সকলের সামনেই চলে এসছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে
করে চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে এসে মাসির সাথে আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আসলে মাসি এসেছিল বাজারে। তো তারপরে এই যে এই সাইডে ট্রেনেও চলে এসেছে আর আমরা পৌঁছেও গেছি তারকনগর। তো তারপর আমরা অটোয় উঠে পড়লাম আর যাওয়ার সময় যেই দাদার গাড়িতে গেছিলাম আসার সময়ও সেই দাদার গাড়িতেই আসলাম। তো এই যে অবশেষে ফতেপুর পৌঁছেই গেলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে বাই, টাটা।